আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। এখন যে পরিমাণে কাঠফাটা গরম পড়েছে, এই গরমে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা আইস জাতীয় কিছু খেতে পারলে কেমন হয়? তাও যদি আবার হয় টক ঝাল মিষ্টি ফ্লেভারের। তাই আমার আজকের রেসিপি কাঁচা আমের ললি। এই ললি একটা খেলে আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এজন্য প্রথমে আমি হাফ কেজি পরিমাণে বা ৩টা মাঝারি সাইজের কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখন এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে আসলে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। এই ফাঁকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তা না হলে ছিলতে যেয়ে হাত পুড়বে। আপনারা চাইলে আমগুলো ছিলেও সিদ্ধ করতে পারেন। এখন আমি এই সিদ্ধ আমগুলো হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে থেকে পাল্প বের করে নিচ্ছি। আমগুলোর পাল্প বের করা হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এজন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সেই বের করে রাখা পাল্প। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা, আরও দিচ্ছি একটা ভেঙে নেওয়া কাঁচামরিচ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চা চামচের কম দিচ্ছি বিট লবণ। একই পরিমাণে দিচ্ছি সাদা লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 2 ফোঁটা দিচ্ছি গ্রিন ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। যে পানিতে আম সিদ্ধ করেছিলাম সেই পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার জারের ঢাকনা আটকে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এইরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই ব্লেন্ড করা আমের মিশ্রণটা ঢেলে নেব। আমি এখানে যে পরিমাণে মিশ্রণ তৈরি করেছি তাতে মোটামুটি ৬টা ললি হবে। এই ফাঁকে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি মোল্ডটাকে ভালোভাবে কাভার করে দিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে আমি প্রতিটা ললির মাঝ বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি। আর এই প্রতিটি ছিদ্রতে আমি একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে নেব। আপনারা এখানে মোল্ডের সাথে যে প্লাস্টিকের কাঠি দেয় সেটাও ইউজ করতে পারেন। এখন এটাকে ৬-৭ ঘন্টার জন্য ফ্রিজের ডিপ চেম্বারে রেখে দেব। এই সময়ের মধ্যেই এটা জমে যাবে। আমি ৬ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ডিমোল্ড করে নেব। ফ্রিজ থেকে বের করে ১-২ মিনিট রাখলেই এটাকে খুব সহজেই ডিমোল্ড করতে পারবেন। দেখুন আমার ললিগুলো কতটা সুন্দর হয়েছে। গরমের দুপুরে যখন ফ্রিজ থেকে বের করে এর একটা ললি খাবেন, তখন শরীর মনে একটা অন্যরকম প্রশান্তি ফিল করবেন। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।